চাইছি যে সবাই সুস্থ সবল থাক, কারো একটা নাম যেন না বাদ পড়ে। আমরা তো সবাই আমরা আমাদের জীবনটাই যাতে লিস্টটা তো দেখাতে পারছে না, তাছাড়া সব আমরা তো রয়েছি, আমরা তো চেষ্টা করবো, এবারে এরকম ভাবে বুঝে ফুটলি কিন্তু পর্যন্ত আমরা চেষ্টা করবো, ঠিক আছে? পুরো অসহায়। এসআইআর সাধারণ মানুষ তো এতটা বোঝে না, তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন। এবং এই এলাকার জনপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ হিসাবে কয়েকজন তাদের সঙ্গে এই এলাকা মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি, চিন্তা করবেন না, মমতা ব্যানার্জি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, আমরা আছি এলাকার মানুষ। কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর এর জন্য আরো কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে, সে হসপিটালাইজড। তা এই যে এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল, যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে, এত শর্ট টাইমে এত কিছু ডকুমেন্টস দিতে হবে, এই করতে হবে ওই করতে হবে, ভোটার লিস্টে নাম নেই কেন? একটা বয়স্ক মানুষ যদি 50-52 বছর বয়স, তার যদি হঠাৎ করে বলা হচ্ছে এখন 2002-এ ভোটার লিস্টে নাম নেই, সে এত বছর দিয়ে তো ভোট দিয়ে এলো এবং এই লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছেন। তা কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন? উনিও চিন্তা করেছে, যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস, কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশন করছিল। টেনশন করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন। বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন। কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন, কাজ থেকে এসে চা আনতে গেছেন। চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ওনার আর চোখ হাত পা কিছু খুলছে না। তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক, ডাক্তারখানা নিয়ে যাক, সেখানে যেতে যেতেই ডেট। কোনো কারণে নেই, তার কারণ হচ্ছে এসআইআর যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই রিভিশনের ফলে যে অবৈধ ভোটার, মৃত ভোটার, এই নাম বাদ যাবে, কিন্তু যারা ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক এবং বৈধ ভোটার, একটা নামও বাদ যাবে না। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধিতার নামে, যেহেতু কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার, তাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন। কিন্তু এই মমতা ব্যানার্জি 2002 সালে এসআইআরকে সাপোর্ট করেছিলেন এবং যখন খসড়া তালিকায় 69,000 নাম বাদ গিয়েছিল, তখন তিনি বলেছিলেন সিপিএম সরকারটাকে ফেলে দেওয়া হবে। তা একই অঙ্গে কতটুকু বারবার দেখবো। আর এনারা এখন লাশের রাজনীতি করছেন, লাশ খুঁজে বেড়াচ্ছেন। যদি কেউ কঠিন রোগ, ক্যান্সারেও মারা যান, বলবেন এসআইআর ভয়ে মারা গেছে, কিন্তু এসআইআর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এসআইআর ফলে কোনো বৈধ নাগরিকের নাম বাদ যাবে না। ভোটার লিস্টের নাম কারোরই বাদ যাবে না। হ্যাঁ, যদি বাদ যায় তার ব্যবস্থাপনা তার নেওয়া হবে, কিন্তু আশা করি কেউ ভোটের লিস্ট থেকে কেউ কারোর নাম বাদ যাবে না, এই নিয়ে সবাইকে আশ্বাস দেওয়া হলো। তারপরে সেই টেনশনে এরকম করা হয়ে যাচ্ছে।